हुजूर बोलते हैं जो देखो 1 घंटा पढ़ाने के लिए 8 घंटा मुताला की जरूरत है। हुजूर विभिन्न समय আমাকে চিঠি লিখতেন, এমনকি আমি যখন সৌদি আরবে চলে গেছি যাওয়ার পরেও বিভিন্ন সময় আমি চিঠি লিখেছি, হুজুর জবাব দিয়েছেন। একের পর এক প্রায় 60টি চিঠি হুজুরের চিঠি আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লামা নিয়াজ মখদুম তুর্কিস্তানি খতানি রহমতুল্লাহ আলাই, তিনি আমার উস্তাদ ছিলেন। শর্সিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার তিনি দীর্ঘদিনের উস্তাদ ছিলেন, সারা জীবন এখানে হাদিস পড়িয়েছেন। আমরাও দেশ বিদেশ থেকে বিভিন্ন সময় তার নাম শুনে ছুটে এসেছি। শর্সিনা দরবার, শর্সিনা মাদ্রাসা কথা শুনে বহু দূর থেকে শহর বন্দর সাগর পাড়ি দিয়ে শর্সিনায় এসে আমরা লেখাপড়া করেছি। সে কষ্টের কথা, সে প্রথম জীবনের কথা মনে করলে আসলে অবাক হতে হয় কিভাবে সম্ভব হয়েছিল। শর্সিনায় এসে আমরা পড়াশোনা করেছি এবং আল্লামা খতানি হুজুর রহমতুল্লাহ আলাইহ তার সংস্পর্শে আমরা ধন্য হয়েছি। তিনি আমাদেরকে দর্শ দিতেন, হাদিসের দর্শ দিতেন এবং অদ্ভুতভাবে তিনি আমাদেরকে পড়াতেন। আমরা পঙ্গপালের মতন তার দর্শে উপস্থিত থেকে উপকৃত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। তিনি ক্লাসে আমাদের বলতেন যে ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা পড়াশোনা করো, মোটেই অবহেলা করো না, কেননা তোমরা এর বাইরে গেলে যদি এই হাদিস কেটে কেটে শরবত বানিয়ে খাও তাও কিছু বুঝবে না। এটা বুঝতে হবে, তাকরীর বুঝতে হবে, অর্থ বুঝতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লামা খতানি রহমতুল্লাহ আলাই তুর্কিস্তানি তিনি আমাদের ক্লাসে বলতেন যে দুনিয়ার থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ মুহাদ্দিস নিতে এখানে আসে, শর্সিনায় আসে। হতে পারে তোমাদেরকেও এখান থেকে মুহাদ্দিস হিসাবে নেওয়ার জন্য মানুষ আসবে, অতএব তোমরা ভালোভাবে পড়াশোনা করো। लोग मुहद्दिस लेने के लिए इधर आते हैं, हो सकता है तुमको भी यहाँ से ले लेंगे। আশ্চর্য কথা হুজুর এইভাবে আমাদেরকে বলতেন। আমরা জীবনে দেখেছি অদ্ভুত সেই সমস্ত ঘটনা। আমরা যা পড়েছি উস্তাদের বরকতে, ওনার রুহানি বরকতে। ক্লাসে আপনারা সকলেই জানেন বুখারী শরীফ তন্ন তন্ন করে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করা কত কঠিন। তারপরেও আল্লামা নিয়াজ মখদুম তুর্কিস্তানি খতানি রহমতুল্লাহ আলাই তার পঠন পদ্ধতি, তালিম দেওয়ার পদ্ধতি এত অদ্ভুত ছিল যে ওনার কাছে কয়েক পারা 30 পারা বুখারী শরীফ কয়েক পারা পড়লে গোটা বুখারী শরীফ ওইভাবে বোঝার যোগ্যতা মানুষের মধ্যে তৈরি হয়ে যেত। আল্লাহ বুখারী ক্লাসে সম্পূর্ণ শেষ না হলেও আমি ব্যক্তিগতভাবে বুখারী শরীফ হাসিয়া সহ সম্পূর্ণ শেষ করেছিলাম। শেষ করে খতানি রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দিয়েছিলাম আমার কামরায় যে হুজুর দোয়ার জন্য মেহরবানি করে তশরিফ আনেন। আমাদের ছাত্রদের সাথে নিয়ে হুজুরকে নিয়ে আমরা দোয়া করেছিলাম। খতমে বুখারীর মোনাজাত হুজুর আমার জন্য করেছিলেন। আমি ধন্য এবং সৌভাগ্যবান। আল্লামা নিয়াজ মখদুম খতানি রহমতুল্লাহ আলাইহের সংস্পর্শে থাকার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, এতে কোনো সন্দেহ নেই। পরবর্তীতে আমি একদিন পরীক্ষা দিলাম, কামেল পরীক্ষা হয়ে গেল। কামেল পরীক্ষা হয়ে গেলে বাড়িতে গেলাম। রাত্রে হঠাৎ স্বপ্ন দেখছি, যে স্বপ্নের কথা এগুলো, স্বপ্ন দেখছি যে আমি শর্সিনায় চলে গেছি। মরহুম পীর সাহেব আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই বসে আছেন, সামনে অনেকগুলো আঙ্গুরের থোকা থোকা ঝুলতেছে, আর আমি একটা দুটো করে আঙ্গুর নিয়ে খাচ্ছি। ঘুম ভেঙে গেল। আব্বাকে বললাম যে আব্বা আমি এরকম একটা স্বপ্ন দেখছি। তো আব্বা বললেন তুমি শর্সিনায় যাও। তখন আমি সোজা শর্সিনায় চলে আসলাম। পরীক্ষা দেওয়ার পরেই পরীক্ষা তখন মাহফিল ছিল। তখন এদিকে মাদারীপুর আলিয়া মাদ্রাসা থেকে ফকির হাফিজ সাহেব মুহাদ্দিস নেওয়ার জন্য শর্সিনায় গেছিলেন। তখন পীর সাহেব মরহুম পীর সাহেব এবং খতানি হুজুর উস্তাদরা সবাই মিলে আমাকে ওখানে মুহাদ্দিস বানিয়ে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ,
আমি তো কেবল পরীক্ষা দিলাম, তারপরেও ওস্তাদদের নির্দেশে মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাই তার আদেশে আমি চলে গেলাম থার্ড মুহাদ্দিস হিসাবে, সরাসরি কামিল মাদ্রাসার থার্ড মুহাদ্দিস হিসাবে আমি মাদারীপুর আলিয়া মাদ্রাসায় চলে গেলাম। ওখানে 1 বছর ছিলাম। 1 বছরের পরে মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাই উনি আবার আমাকে বললেন তুমি শচীনায় চলে আসো। আমি আবার শচীনায় চলে আসি, এখানে ওস্তাদ হয়ে আসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই সকল কথা। তো ক্লাসে যেতাম, ক্লাসে যাওয়ার আগে খাতানি হুজুর রহমতুল্লাহ আলাই চেহারা দেখে যেতাম। হুজুরের কাছে বলতাম হুজুর যাচ্ছি ক্লাসে, বা একটা দুটো শব্দ জিজ্ঞাসা করতাম, হুজুর বলে দিতেন এবং তাতে আমার সব প্রাণ ভরে যেত। হুজুর বলতেন যে দেখো 1 ঘন্টা পড়াने के लिए 8 ঘন্টা মুতালা की जरूरत है। 1 ঘন্টা পড়ানোর জন্য 8 ঘন্টা নিজেকে পড়তে হবে, অতএব মুতালার বিকল্প নেই। তো খাতানি হুজুর রহমতুল্লাহ আলাইহির সংস্পর্শে থেকে আমি অনেক উপকৃত হয়েছি, ধন্য হয়েছি। আমি খাদেম ছিলাম, এটা আমার গর্ব। আমি সারা জীবন ওস্তাদের খাদেম ছিলাম, সারা জীবন সব লেভেলের ওস্তাদ যাদের কাছে পড়েছি খেদমত করতাম। এই খেদমতের বদৌলতে আল্লাহ তাআলা যা কিছু দেন, हर के खदमत कर दे ओ मखदूम शुद, हर के खदमत कर दे ओ मखदूम शुद, फारसी कविता। हर के खुदरा दी दे ओ महरूम शुद, যারা খেদমত করে তারা খেদমত পায়, যারা নিজেরা গর্ব অহংকার করে তারা মাহরুম হয়ে যায়। তো খাতানি হুজুর রহমতুল্লাহ খেদমত করতাম। বিভিন্ন সময় হুজুরের কাপড় চোপড় পরিষ্কার করে দিতাম। উনি একদিন বলেই ফেললেন যে দেখো, कहने से तो हर कोई आके खिदमत करेगा, कपड़ा साफ कर देगा, लेकिन हमें वही उसी चाहिए जो दिल से करता है। আমি বললে তো যে কেউ করে দেবে, পরিষ্কার করে দেবে, কিন্তু যে অন্তর দিয়ে করে তার দরকার। অর্থাৎ হুজুর আমাকে খুব মহাব্বত করতেন, এটাই প্রমাণ। আমি যখন শিক্ষক হয়ে গেলাম, ছেলেদের বাথরুমে যাচ্ছি, হুজুর দেখতে পেয়েছেন জানলা দিয়ে, লোক দিয়ে ডাকাই আনিছেন, আমি এসছি। হুজুর বললেন দেখো, जब तुम्हारा नाम असातिज़ा के दफ्तर में आ गया तो तुम इधर जाया करो। যখন তোমার নাম শিক্ষকদের দপ্তরে এসছে, তুমি শিক্ষকদের বাথরুমে যাবা, ছাত্রদের বাথরুমে যাবা না। এভাবে অনেক কথা, অনেক কথা, অনেক স্মৃতি স্যার হুজুরের সাথে জড়িয়ে আছে। মাঝখানে শর্ষিনা থেকে আলী হায়দার ভাইয়ের পরামর্শে আমি আবার মাদারীপুর আলিয়া মাদ্রাসায় থাকাকালীন সময় ওই নাজিমউদ্দিন কলেজের 900 শাখায় নাম রেখেছে, ভর্তি রেখেছিলাম। ক্লাস করিনি একদিনও, পরীক্ষা দিলাম, ফার্স্ট ডিভিশন পেয়ে গেলাম, স্কলারশিপ পেলাম। তো ঢাকায় আবার একবার ওই ছুটিতে যেয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে গেলাম আরবি বিভাগে। তো ঢাকায় যে কোথায় থাকবো, কি করব, চাকরি করব ইত্যাদি অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তো খাতানি হুজুর শ্বশুর বাড়ি ঢাকাতে, আরমানিটোলা। তো হুজুর আমাকে বললেন যে ওখানে আমার শ্বশুর বাড়ির পাশে তারা মসজিদ আছে, ওই তারা মসজিদে একজন ইমাম নেবে, তুমি যদি ওখানে যে একটু চেষ্টা করো তাহলে ইমাম হয়ে গেলে তুমি যখনই ঢাকায় যাবা ওখানে থাকতে পারবা, ওখানে সুবিধা হবে। তো হুজুরের কথা মতন আমি ঢাকায় আসলাম, এসে ইন্টারভিউ দিলাম, আমি সিলেক্ট হয়ে গেলাম, ইমাম হয়ে গেলাম। হুজুরের শ্বশুর বাড়ির সাথেই তারা মসজিদ, তা আমি ওখানে ইমাম হিসাবে থাকলাম। পরে শর্ষিনা থেকে বিদায় 2-3 বছর ছিলাম, তারপরে মোটে আসতে দেবে না, কষ্ট করি আহমদুল্লাহ মরহুম হুজুরের পরামর্শে আমি শর্ষিনা থেকে চলে আসি। ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এবং ওখানে থাকার ব্যবস্থা হয়। খাতানি হুজুরের শ্বশুরবাড়ির সাথে হুজুর যখনই ঢাকা আসতেন তখনই আমি খেদমত করতাম। পরিবারের যখন যা কিছু প্রয়োজন হতো আমি সেগুলো সরবরাহ করতাম। অতএব হুজুরের মেয়েরা সবাইকে আমাকে ভাইজান বলে ডাকতেন, তখনও এখনো আমাকে ভাইজান বলে ডাকতেন। হুজুর থাকুক, ঢাকায় থাক বা না থাক, যে কোনো প্রয়োজন হলে আমাকে বলতেন। হুজুর বিভিন্ন সময় আমাকে চিঠি লিখতেন, এমনকি আমি যখন সৌদি আরবে চলে গেছি, যাওয়ার পরেও বিভিন্ন সময় আমি চিঠি লিখেছি, হুজুর জবাব দিয়েছেন। একের পর এক প্রায় 60টি চিঠি, হুজুরের চিঠি আমার কাছে আছে। তো হুজুর আমাকে খুবই মহাব্বত করতেন। হুজুরকে লঞ্চে উঠিয়ে দেওয়া, লঞ্চ থেকে নামিয়ে নেওয়া, স্টিমারে নেওয়া, হুজুর সাঁচি পান খাতেন, এগুলো সংগ্রহ করে দেওয়া, যতটুকু আমার সাধ্যে ছিল আমি ইখলাসের সাথে খেদমত করেছি। হুজুর দোয়া করেছেন
এবং আমি দেখেছি হুজুর যত দোয়া করেছেন সব খেটে গেছে, সব খেটে গেছে, সব কবুল হয়ে গেছে। উনি জিন্দা ওয়ালি ছিলেন, আল্লাহর প্রিয়া বান্দা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লামা নিয়াজ মখদুম খতানি রহমতুল্লাহ আলাই তিনি আদর্শ উস্তাদ ছিলেন, আদর্শ শিক্ষক ছিলেন, আদর্শ মুহাদ্দিস ছিলেন, এবং আমরা তার সংস্পর্শে দিয়ে যা কিছু শিখেছি আমরা সেজন্য গর্ববোধ করি এবং নিজেদেরকে ধন্য মনে করি। আল্লাহ তাআলা তাকে আখিরাতের উচ্চ মাকাম নসিব করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন।